এই ভাইরা কথা বলতে হবে তো। আমি যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করি, সভাপতির গায়ে পড়বে, উনি তো সুদ খায়। যদি ঘোষের বিরুদ্ধে ওয়াজ করি, সেক্রেটারির গায়ে পড়বে, উনি তো ঘোষ খায়। এই জন্য আমি হিকমতের সাথে ওয়াজ করি, যেন কারো গায়ে না পড়ে। এবার আপনাদের আওয়াজ শুনবো, দেখি আপনারা কি জানেন, এটা হিকমত না ওহি গোপন? এটা ওহি গোপন, এটার নাম হিকমত হতে পারে না। আমার দোস্ত, হ্যাঁ, আমি আপনাকে বলবো না যে আপনি হিকমতের বাহিরে চলেন। হিকমত কৌশল বলতে যা বোঝায়, সেটা বিজ্ঞ জনচিত চিন্তা করে কোন কথা কিভাবে কখন বলা উচিত তা মাথায় রাখবে, কিন্তু সত্য গোপন করবে না, বরং চিন্তা ভাবনা করে খুব সূক্ষ্মভাবে সত্য তুলে ধরার নাম হিকমত। সত্য লুকিয়ে রাখার নাম হিকমত না। যারা হক না বলে হক গোপন করে, তারা বোমা শয়তান হয়ে যায়। আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস। বরং আপনারা হিকমত ভুল বুঝেছেন। ভুল বুঝে এমন হয়, আমি দেখি যখন কোনদিন মাহফিলে খতিব সাহেব মসজিদের মিম্বারে বক্তা মাহফিলে আজকে এমন কিছু কথা বলে ফেলেছে যে কথাগুলো সত্য, কিন্তু বক্তার জন্য ঝুঁকি, মিম্বারের খতিবের জন্য ঝুঁকি। তাই আপন কিছু আছে, বক্তবৃন্দ আছে, তারা আস্তে করে নামাজের পরে বাড়ি যায় না, জুমার পরে থাকে মসজিদ অপেক্ষা করে। হুজুর সাহেব খতিব সাহেব কামরায় ঢুকছে উনার হুজরাতে, এবার আস্তে করে দরজায় নক করে, হুজুর আমি অমক, একটু ভিতরে আসতে চাই, কথা আছে। হুজুর কয়, ভাইজান আপনি কি জুমা পরে যান নাই? বলে না, আপনার সাথে জরুরি কথা। এবার ভিতরে ঢুইকা দরজা লাগায়া কয়, হুজুর আপনি যে ওয়াজ করছেন আজকে, আমার তো টেনশনে ঘুম হয় না, বাড়ি যেতে পারছি না, খাওয়া দাওয়া বন্ধ, কারণ আপনি যা বলছেন সত্য, কিন্তু সময় তো ভালো না। হুজুর যে ওয়াজ আপনি করছেন, হুজুর আমি তো শেষ, হুজুর আজকে তো আপনারা ধরে নিয়ে দেবো, হনেন নাই পাশের গ্রামের অমুকের জেলে দিছে, অমুকের এই করছে, তমুকের এই করছে। হুজুর এইসব কথা দয়া কইরা আপাতত কইেন না, আল্লাহ যেদিন সময় দিব ওই পরিচিত মানুষটা আপনার হিতাকাঙ্ক্ষী, সে কল্যাণকামী, তাই সে এসে আপনার গোপনে ঘরের দরজা লাগায় কইেন, হুজুর সত্য কথা বলবেন না, তবে আপাতত না, আল্লাহ সময় দিলে। তো আমার নবী সূরা লাহাব মদিনায় গিয়ে তো কইতে পারত। হিজরতের পরে মক্কা বিজয় হলো, ইসলামী রাষ্ট্র কায়েম হলো, আবু জাহেল মরে গেল, আবু লাহাব মরে গেল। রাসূল তো এখন সূরা লাহাব তেলাওয়াত করে শোনাইতেন, মাঠ খোলা, ঠিক না? কিন্তু উনি কি লুকায় রাখছিলেন না? ওখানে বলে দিয়েছেন। আমাদের দেশের হুজুরদের কি হলো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই সত্য বুঝার কারণে আল্লাহর এই জমিনে এমন কিছু মানুষ এখনো আছে যারা কোরআন মাজিদের বিসমিল্লাহর ভা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত বিধান আছে, যত আইন আছে, সবগুলোর কথা নিঃসংকোচে নির্দ্বিধায় বলে তারা মাহফিল 144 চিন্তা করে না, খতিবি চলে যাওয়ার ভয় করে না, তাদেরকে ফাঁসির রশি দেখিও থামানো যায় না। আমার বন্ধু, এই কোরআনের কিছু বিধান আপনি মানলেন, কিছু মানলেন না, কিছু বিধান বললেন, কিছু বিধান বললেন না। এই অধিকা ইসলাম মানা অবস্থায় পড়ে গেলেন, জান্নাত পাবেন ভাবলেন কেমনে? জান্নাত বুঝি এত মান্না? বাংলাদেশে যে নোটটা সবচেয়ে বড়, এটা কত টাকার নোট? আচ্ছা, আপনার বাজারে আপনার একটা মোমবাতি কিনা দরকার, বাড়ি থেকে আপনার বউ বলছে যে একটা 10 টাকা দামের মোমবাতি আইনেন। এই খরচার জন্যই মাগরিবের পরে অথবা এশার পরে বাজারে গেছেন।
ঘরে আপনি ড্রয়ার খুলে দেখেন যে 1000 টাকার নিচে কোনো নোটই নাই, আজকে 2-3টা আছে, সবগুলো 1000 টাকার নোট। খরচ কত টাকা? মাশাআল্লাহ, জবাব দিয়েন। আচ্ছা, ইতিমধ্যে কিন্তু 30 মিনিট পার হয়েছে, ওয়াজ এবার শেষ করে লাই না? অনুমতি না নিলে তো আবার মুসিবত। হুজুর আমনে তো কইছেন 30 মিনিট, তাহলে আরো কয়েক মিনিট বাড়াইলাম, ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা শেষ করব। আমার প্রিয় ভাইরা, 10 টাকার খরচের জন্য আপনি 1000 টাকার নোট নিয়ে বাজারে যাবেন, মনে মনে ভাবছেন আচ্ছা যদি পকেট মেরে নিয়ে যায় তাহলে লস কত? কথা বলে না কেন ভাইরা? 1000 টাকাই তো লস। আরে খরচ করার পরে নিলে না 990, আগে নিলে গেল নি পুরাটা। কত গেল? 1000। এখন উনি মনে মনে ভাবছে তাহলে পুরানা রোড নেয়ার ঝুঁকি নিব না, বরং আমি হিকমত অবলম্বন করি, মাঝখানে কাইটা। আমার বন্ধু অতি বুদ্ধিমানের কাজ করে, তিনি হিকমত অবলম্বন করলেন যে টাকা আমি অর্ধেক নেব, যদি হারায় কমপক্ষে 500 তো বাঁচলো, ঠিক না? অর্ধেক কাইটা নিমু, বাকি অর্ধেক বাড়িতে রেখে দেব। তো যদি হারাইয়াও যায় তাহলে 500 তো কমপক্ষে বাঁচলো। এই বুদ্ধি করে মাঝখানে কাইটা 500 টাকা মনে কইরা উনি গেল, যে দোকানদার রে কইবা 10 টাকার একটা মোমবাতি দেও, দিবনি? যারা চুপ করে আছেন হেরারে মনে দিব, দিব দিব। বরং ওই মোমবাতিওয়ালা হা হা কইরা তাকায় কবো, চাচা পাগল কবে হইছেন, বাড়ির লোকেরা জানিনি। আমনে তো পাবনা থাকার কথা, এলাকায় ঘুরেন কেমনে? আচ্ছা, আপনারা যদি অর্ধেকটা নোট দেন, পাগল মনে করার সম্ভাবনা আছে না নাই? আচ্ছা, এই পাগল ভাবলে কি বেড়ার অন্যায় হইব? আচ্ছা, এই কাম আপনারা জীবনে কেউ করছেননি?